আচ্ছা, একটু জানাই স্বাগতম। So, দেখো আজকে তোমাদের ডিসকাস করবো ক্লাস 9 এর এভেলিন গ্রেনি চ্যাপ্টারের ইম্পর্টেন্ট এমসিকিউ। তো এখানে টপ 90টা এমসিকিউ আমরা ডিসকাস করবো। এরপরে এই চ্যাপ্টারে কিছু কোশ্চেন আনসার, তোমরা জানোই এই চ্যাপ্টার থেকে বেশিরভাগ কোশ্চেন আনসার লং কোশ্চেন থাকে না, 2 মার্কে কোশ্চেন থাকে। তো এগুলো কিছু ডিসকাস করে নেবো, বাকি এমসিকিউ অনেকটা ডিসকাস করবো। তো এই এমসিকিউ ডিসকাস করলে তোমাদের চ্যাপ্টারটা যদি বুঝেও না থাকো তখন বুঝে নেবে। চ্যাপ্টার বোঝার ইচ্ছা হলে লাইন বাই লাইন আমি ক্লাস 9 প্লেলিস্ট ফলো করবো, ইংলিশ প্লেলিস্ট, সেখানে এক্সপ্লেন করছি। ঠিক আছে, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিবে। সো দেখো, চলো আরম্ভ করি কোশ্চেনগুলো। তো প্রথমে হচ্ছে হাউ ওল্ড ওয়াজ এভলিন ওয়েন শি ওয়েন্ট টু রয়্যাল একাডেমি মিউজিক। তো যখন এভলিন গ্লেনি রয়্যাল একাডেমি মিউজিকে গেছিলো তখন তার বয়স কত ছিল? সো এখানে আনসারটা হবে তোমাদের 17 ইয়ার্স। ঠিক আছে, তোমরা যদি পার্ট পড়ে রেখেছো না, তোমাদের একটা দেখবে কোশ্চেন কনফিউজ হবে না। তো তোমরা পার্টটা যদি বুঝে থাকো নাই, প্লিজ একবার গিয়ে তোমরা, আমি বলছি আমার জন্য, তোমরা নিশ্চয়ই দেখে নিবে, কারণ আমি জানছি যে তোমাদের এইটা দেখলে সেশনটা তোমাদের ডাউটস যদি কিছু থাকে এটাও দূর হয়ে যাবে। ঠিক আছে, তো নিশ্চয়ই তোমরা সেশনটা একটু চেষ্টা করবে দেখার। অবভিয়াসলি কোশ্চেন করলে তোমাদের অনেক কিছু কভার হয়ে যাবে। তো দেখো এখন নেক্সট কোশ্চেন, প্রথমটা ছিল তোমাদের 17 ইয়ার্স। ঠিক আছে, এরপর দেখো ওয়েন ওয়াজ এভলিন ডেফনেস নোটিসড। এভলিন যে কানে শুনতে পারে না সেটা কখন প্রথমবার নোটিস করা হয়েছিল? তো অবভিয়াসলি তার মা নোটিস করেছিল তখন যখন 8 বছরের ছিল। তো কী হয়েছিল, একবার একটা পিয়ানো বাজানোর কম্পিটিশন ছিল, সেখানে এভলিনের নাম দেখানো হয়েছিল, কিন্তু সে আর কোনো রেসপন্স করেনি। তখন তার মা দেখতে পাচ্ছিল যে তার নাম ডাকা হয়েছে, কারণ তার মা তো শুনছিল, কিন্তু এভলিন যে কানে শুনতে পারে না এই জিনিসটা প্রথম তার মা তখন জানতে পেরেছিল। তো এটা হবে 8 ইয়ার্স। এরপর দেখো ওয়েন ওয়াজ এভলিন ডেফনেস কনফার্মড। এটা বলছে, আগেরটা ছিল নোটিস, এটা বলছে কনফার্ম। কনফার্ম মানে একদম 100% শিওর হয়ে গেছিলো তার মা বা সবাই যে সে শুনতে পারে না, সবাই কনফার্ম হয়ে গেছিলো। এটা হবে 11 ইয়ার্স। ঠিক আছে, তো তার স্কুলের মাস্টাররা, টিচাররা সব জানতে পারলো যে সে শুনতে পারে না। এটা হচ্ছে 11 ইয়ার্স। তো কনফার্ম হয়েছিল 11, নোটিস বললে 8 বছর। এরপর দেখো হেয়ার ওয়াজ এভলিন গ্লেনি লিভড ইন। কোথায় থাকে এভলিন গ্লেনি? তো দেখো 4টা অপশন আছে, এখানে তোমাদের হবে অপশন এ, স্কটল্যান্ড আনসার হবে। এবার দেখো হু ইজ দ্য অথর অফ দ্য স্টোরি এভলিন গ্লেনি। এভলিন গ্লেনি চ্যাপ্টারের লেখককে? তোমাদের হয়ে যাবে দেবরা কাউলি। এবার দেখো হোয়াট ওয়ার দ্য 2 ল্যাঙ্গুয়েজেস দ্যাট এভলিন লার্নড আফটার হার ডেফনেস প্রবলেম। তো সে যে কানে শুনতে পারে না এই প্রবলেমটার পর কোন 2টা ল্যাঙ্গুয়েজ শিখলো সে? ঠিক আছে, তো এটা হবে তোমাদের ফ্রেঞ্চ আর জাপানিজ। কোন অপশন আছে? অপশন সি, কারণ আমরা পাঠে পড়েছি এগুলো, তোমাদের এটা মুখস্থর মতো হয়ে যাওয়া দরকার যদি তোমরা পাঠটা পড়ে রেখেছো। তো ফ্রেঞ্চ এন্ড জাপানিজ। এরপর দেখো 7 নম্বর, হোয়ার ওয়াজ রয়্যাল একাডেমি মিউজিক লোকেটেড। রয়্যাল একাডেমি মিউজিক কোথায় লোকেটেড? সো এটা হবে তোমাদের ইউকে বা লন্ডন। তো এটা লন্ডন হবে আনসার, ইউকে নেই অপশনে, যেহেতু লন্ডন। ইজাবেল গ্লেনি ওয়াজ এভলিনস। তো এভলিন গ্লেনি কি ছিল ইজাবেল গ্লেনি? তো অবভিয়াসলি ওয়ার্নার মা ছিল, তো মাদার হবে। এরপর দেখো হু অ্যাডভাইসড এভলিন ডোন্ট লিসেন থ্রু ইয়োর ইয়ার্স, ট্রাই টু সেন্স ইট সাম আদার ওয়ে। সো কে অ্যাডভাইস করেছিল এভলিনকে তুমি কান দিয়ে এগুলো শোনো না, কারণ সে তো এমনি শুনতে পারে না কান দিয়ে। তো বলছে ট্রাই টু সেন্স ইট সাম আদার ওয়ে, মানে অন্যভাবে তুমি এটা শোনার চেষ্টা করো, ফিল করার চেষ্টা করো। তো কে বলেছিল অ্যাডভাইসটা? তো অ্যাডভাইস দিয়েছিল রন ফোর্বস। ঠিক আছে, সো রন ফোর্বস অনেকটা তাকে হেল্প করেছিল তার মিউজিক্যাল জার্নির মধ্যে। ঠিক আছে, এরপর দেখো হোয়াট ওয়াজ দ্য ডিউরেশন অফ কোর্স অফ এভলিন ইন দ্য রয়্যাল একাডেমি মিউজিক। রয়্যাল একাডেমি মিউজিকে কত বছরের কোর্স করেছিল রয়্যাল একাডেমি মিউজিকে? তো অবভিয়াসলি এটা 3 ইয়ার্স হবে, 3 বছরের জন্য সে কোর্স করেছিল। এবার দেখো কনভারসেশন বিটুইন রন ফোর্বস এন্ড এভলিন গ্লেনি ওয়েন্ট ফর হাউ মেনি ইয়ার্স? আওয়ার্স, মানে কত ঘন্টার জন্য এই রন ফোর্বস আর এভলিন গ্লেনির মধ্যে কথাবার্তা হয়েছিল, কথোপকথন, কনভারসেশন হয়েছিল 2 আওয়ার, প্রায় 2 ঘন্টা ধরে। এরপর দেখো আনটিল হোয়াট এজ এভলিন কুড হিয়ার। কত বছর পর্যন্ত এভলিন শুনতে পারতো? তো 11 বছর পর্যন্ত শুনতে পারতো। এরপর নোটিস করা হলো, কনফার্ম করা হলো যে সে শুনতে পারে না। এবার দেখো ওয়েন ওয়াজ এভলিন গ্লেনি প্রেজেন্টেড উইথ দ্য রয়্যাল ফিলাহারমোনিক সোসাইটি প্রেস্টিজিয়াস সোলোসিস্ট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড। তো একটা অ্যাওয়ার্ড আছে, এটা রয়্যাল ফিলাহারমোনিক সোসাইটির তরফ থেকে দেওয়া হয়, প্রেস্টিজিয়াস সোলোসিস্ট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড। এটা কত সালে এভলিন গ্লেনি প্রাপ্ত করেছিল? এটা 1991 হবে, 1991 সালে। এবারে হুইচ কান্ট্রি ডিড এভলিন ট্যুর উইথ এ ইউথ অর্কেস্ট্রা ওয়েন শি ওয়াজ 16। তো এভলিন গ্লেনি যখন 16 বছরের ছিল তখন সে একটা ইয়ং অর্কেস্ট্রা টিমের সঙ্গে, ইউথ অর্কেস্ট্রা টিমের সঙ্গে কোথায় ট্রাভেল করেছিল? অবভিয়াসলি এটা হবে ইউকে, যেখানে রয়্যাল একাডেমি মিউজিক ছিল এখানে। এরপর দেখো হোয়াট চ্যালেঞ্জেস ডিড এভলিন গ্লেনি ফেস। এভলিন গ্লেনি কী কী চ্যালেঞ্জ ফেস করেছিল তার জীবনে? তো দেখো অবভিয়াসলি অপশন আছে, শি ওয়াজ ব্লাইন্ড, শি ওয়াজ ডাম, শি ওয়াজ প্রফাউন্ডলি ডেফ। তো এটা হবে প্রফাউন্ডলি ডেফ, মানে খুব বেশিভাবে কানে শুনতে পারতো না আর কি। ঠিক আছে, এটাই হবে তোমাদের আনসার। এবার দেখো হু ডিসকারেজ এভলিন টু পারসিউ মিউজিক। কে তাকে ডিসকারেজ করেছিল, মানে সাহস দেয় নাই, উল্টা তাকে বলেছিল তুমি এটা নিবে না, তোমার দ্বারা হবে না, এরকম নেগেটিভ তাকে আশ্বাস কে দিয়েছিল যে মিউজিক নিবে না বলে? সেটা হবে মোস্ট অফ দ্য টিচার্স। তো যেগুলো বেশিরভাগ শিক্ষক ছিল, এমনকি তার হেডমিস্ট্রেস, এটা। ঠিক আছে, এভলিন স্টার্টেড ফিল দ্য সাউন্ড অফ ড্রাম থ্রু হার। তো এভলিন যে ড্রামের সাউন্ডগুলো কি দিয়ে শোনা আরম্ভ করেছিল, কারণ পারকিউশনিস্ট যে রন ফোর্বস ছিল তাকে এগুলো শেখাতো, তখন সে তো কানে শুনতে পারতো না, তো ফিল করতো কি দিয়ে? তো দেখো এটা হবে ইয়ার না হার্ট না ওয়েস্ট, তো কোমর। ঠিক আছে, কোমর দিয়ে সেগুলো ফিল করতো। এবার দেখো ম্যান উইথ, তোমরা বললে কোমর দিয়ে আবার কি ফিল করে, অবভিয়াসলি তোমরা চ্যাপ্টার পড়লে আরও ভালোভাবে বুঝতে পারবে জিনিসগুলো। এবার দেখো ম্যান উইথ ড্যাশ ওয়াজ এ ট্রাভেল ফর এভলিন। সো কীরকম মানুষ এভলিনকে দিকদারি দিত, ট্রাভেল দিত, মানে এগুলো দেখলে একটু ভয় পেতো এভলিন, তো এটা বা তাকে খারাপ লাগতো। ঠিক আছে, এগুলো তো বুশি বিয়ার্ড, মানে দাড়ি যদি কোনো মানুষ থাকতো তার সঙ্গে কনভারসেশন বা কথোপকথন করতে, তো ফেস টু ফেস তার দেখতে মানে একটু প্রবলেম হতো, এরকম বুশি বিয়ার্ড।
এবার দেখো হু হেল্প এভলিন টু কন্টিনিউ মিউজিক, বা কোশ্চেনটা অন্যভাবে থাকতে পারে যে হু স্পটেড এভলিন পটেনশিয়াল। তো এভলিন পটেনশিয়াল মানে এভলিনের মধ্যে যে ক্ষমতা আছে, পটেনশিয়াল মানে ক্ষমতা, ক্যাপাসিটি, এটাকে স্পট করেছিল, মানে এটা পর্যবেক্ষণ করেছিল, অবজার্ভ করেছিল। বা হু হেল্প এভলিন টু কন্টিনিউ মিউজিক, যে এভলিন যে মিউজিক জার্নিটা নিয়ে চলবে তাকে কে সাহায্য করেছিল, পজিটিভ মোটিভেশন দিয়েছিল, এটা হবে তোমাদের রন ফর্বস অবভিয়াসলি তাকে হেল্প করেছিল। এরপরে দেখো আর স্পট করেছিল তার পটেনশিয়ালটা, ক্ষমতাটা। এরপর দেখো পারকিউশনিস্ট ইজ এ পার্সন হু প্লেস, পারকিউশনিস্ট কাকে বলে? সো এমন মানুষকে বলে যে ড্রাম বা তাবলা বাজায়, এখানে ড্রাম বা তাবলা হবে, অবলিক দেওয়া আছে তো ড্রাম অথবা তাবলা। এভলিন গেভ ফ্রি কনসার্ট, কোথায় ফ্রি কনসার্ট দিত এভলিন? তো এটা হবে প্রিজন অ্যান্ড হসপিটাল, জেলে আর হসপিটালে সে ফ্রি কনসার্ট দিত। হোয়াট ডিড এভলিন ওয়ান্ট টু স্প্রেড থ্রু হার মিউজিক, তো এভলিন কি দিয়ে তার মিউজিকটা স্প্রেড করতে চায়, চতুর্দিকে মানে ছড়াতে চায়? তো এটা হবে মেসেজ অফ লাভ, পিস অ্যান্ড হ্যাপিনেস, তো লাভ, পিস আর হ্যাপিনেসের মেসেজ দিয়ে। এরপরে এভলিন মার্কস এর ডেটোরেটেড বাই দ্য টাইম শি ওয়াজ, সো দেখো ডেটোরেট মানে খুব খারাপ হওয়া, ঠিক আছে, খারাপ থেকে আরও খারাপ হওয়া, ঠিক আছে। তো এভলিন যেটা মার্কস ছিল, মার্কস মানে ওই যে কানে শুনতে পারতো না জিনিসটা, খারাপ হওয়া আরম্ভ করলো কত বছরে যখন সে ছিল, তো 8 না 11 না 17 হবে না 18 হবে, যখন 11 বছর ছিল তখন তার যেটা অবস্থাটা ছিল খুব খারাপ হতে শুরু করেছিল, যে কানে শুনতে পারে না জিনিসটা। এরপরে অন আর ফার্স্ট ডে এট দ্য রয়্যাল একাডেমি মিউজিক ইন লন্ডন এভলিন ওয়াজ ওয়েটিং ইন, তো প্রথম দিন যখন সে রয়্যাল একাডেমি মিউজিক লন্ডনে যেতেছিল তখন কিছু জিনিসে ওয়েট করতেছিল, তো এখানে হবে এভলিন ওয়াজ ওয়েটিং ইন, কোথায় মানে ও করতেছিল, তো অবভিয়াসলি এটা হবে রেলওয়ে স্টেশনের মধ্যে, ঠিক আছে, রেলওয়ে স্টেশনের মধ্যে। এবার দেখো হু হ্যাড অ্যাডভাইসড এভলিন প্যারেন্টস টু কনসাল্ট উইথ ডক্টর, কে এভলিনের মা বাবাকে, প্যারেন্টসকে, গার্জিয়ানকে কনসাল্ট করেছিল, মানে অ্যাডভাইস করেছিল যে তোমরা এভলিনকে ডক্টর দেখাও। তো এটা হবে হেডমিস্ট্রেস, টিচার, ডক্টর আর ফ্রেন্ডস। অবভিয়াসলি তার হেডমাস্টার বলেছিল, টিচারও বলেছিল, কিন্তু এখানে হেডমিস্ট্রেস, এটা মাস্টার হবে না, হেডমিস্ট্রেস হবে, ঠিক আছে, বইয়ে দেখে নিবি, এটা হেডমিস্ট্রেস হবে। এবার দেখো হোয়াট ইজ দ্য মিনিং নেম অফ দ্য মাস্টার পারকিউশনিস্ট টু প্রেজ এভলিন, বা অথবা কোশ্চেনটা হয়ে থাকতে পারে যে গড মে হ্যাভ টেকেন হার হিয়ারিং বাট হি ওয়াজ গিভেন হার ব্যাক সামথিং এক্সট্রাঅর্ডিনারি, হু সেড দিস, এই সেন্টেন্সটা কে বলেছে, মানে এখানে দুইটা প্রশ্ন মনে যাচ্ছে কিন্তু আনসারটা এগিয়ে আছে, এর জন্য এক জায়গায় রেখে দিয়েছি আমি। সো হোয়াট ইজ দ্য নেম অফ দ্য মাস্টার পারকিউশনিস্ট, তোমাকে মাস্টার পারকিউশনিস্টের নাম জিজ্ঞেস করতে পারে, বা এই লাইনটা কে বলেছে যে গড মে হ্যাভ টেকেন হার হিয়ারিং, যে ভগবান হতে পারে তার শোনার ক্ষমতাটা কেড়ে নিয়েছে বাট হি ওয়াজ গিভেন হার ব্যাক সামথিং এক্সট্রাঅর্ডিনারি, কিন্তু তাকে কিছু বিশেষ একটা দিয়েছেন। তো কে বলেছে সেন্টেন্সটা, বা যে মাস্টার পারকিউশনিস্ট সেই জিনিসটা বলেছে, তো এটা হবে জেমস ব্লেড। কি হবে? জেমস ব্লেড, অপশন নাম্বার সি, এটা ভেরি ইম্পর্টেন্ট, জেমস ব্লেড হবে, ঠিক আছে, 3 নম্বর। এরপরে দেখো হুইচ প্রেস্টিজিয়াস ইনস্টিটিউশন ডিড এভলিন জয়েন ইন লন্ডন, লন্ডনে কি একটা নামকরা খ্যাত একটা বিখ্যাত ইনস্টিটিউশন আছে, এটাতে জয়েন করেছিল এভলিন গ্লেনি লন্ডনে, তো এটা হবে রয়্যাল একাডেমি মিউজিক। এবার দেখো এভলিন ওয়াজ অরিজিনালি ফর্ম অর এভলিন, যেখানে সে 3 বছর পড়াশোনা করেছিল রয়্যাল একাডেমি মিউজিক, ঠিক আছে। এবার তো নেক্সট এভলিন ওয়াজ অরিজিনালি ফ্রম, বা কোশ্চেন অনুবাদ থাকতে পারে যে এভলিন গ্লেনি কেম ফ্রম, তো এভলিন গ্লেনি অরিজিনালি কোথা থেকে ছিল, মুখ্যত কই থেকে ছিল, বা এটা কোথা থেকে এসেছিল, এভলিন গ্লেনি কেম ফ্রম, তো স্কটিশ ফার্ম, লন্ডন সিটি, ওয়েল, তো এটা হবে স্কটিশ ফার্ম মানে স্কটল্যান্ড থেকে। এবার দেখো হোয়াট ওয়াজ এভলিন বিগেস্ট চ্যালেঞ্জ, সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি ছিল, তো অবভিয়াসলি এটা ডেফনেস হবে, যে কানে শুনতে পারে না। এট হোয়াট এজ ডিড এভলিন মাদার ফার্স্ট রিয়েলাইজ দ্যাট সামথিং ওয়াজ রং উইথ হার ডটার হিয়ারিং, তো প্রথম কোন বয়সে তার মা বুঝতে পেরেছিল এভলিনের যে সে তার মেয়ের যেটা আছে, ডটার মানে তার মেয়ের যেটা কিছু খারাপ চলছে অবস্থাটা, কিসের সঙ্গে, তো হিয়ারিং, কানে শোনার কিছু প্রবলেম হচ্ছে, তো এটা বুঝিয়েছিল প্রথম সে নোটিস করেছিল 8 বছরে, ঠিক আছে। তো এই কোশ্চেনটাই ঘুরিয়ে ফুরিয়ে বলেছে যে প্রথম নোটিস কত বছর করেছিল, তো অবভিয়াসলি এটাই হবে। এবার দেখো হু ফার্স্ট রিয়েলাইজ দ্যাট এভলিন হ্যাড নট হিয়ার্ড হার নেম বিং কল্ড, কে প্রথম বুঝতে পারলো যে এভলিন তার নামটা ডেকেছে, বুঝতে পারলো না, অবভিয়াসলি তার মা সামনে ছিল বসে, তো তার মাই বুঝতে পারলো, ঠিক আছে, ওই 8 বছর বয়সের কথা। বাই হোয়াট এজ হ্যাড এভলিন মার্কস স্টার্টেড টু ডিটোরিয়েট, কোন বয়সে তার যেটা মার্কস আছে মানে কানে শোনার এটা খারাপ হতে শুরু করলো, অবভিয়াসলি এই কোশ্চেনটা পেয়েছিলাম কিন্তু অন্যভাবে ঘুরিয়ে দিয়েছিল, তো এইগুলো আমি অ্যাকচুয়ালি ডিফারেন্ট ইয়ারে কোশ্চেনগুলো জিজ্ঞেস করা হয়েছে ডিফারেন্ট বোর্ডে, এগুলো সব আমি এক জায়গায় একত্রিত করে এনেছি কোশ্চেনগুলো, ঠিক আছে, তো ডিফারেন্টভাবে যেভাবে দিয়েছি এগুলো আমি নিয়ে এসেছি। তো 11 ইয়ার্স। এবার দেখো হোয়াট কজড এভলিন হিয়ারিং লস, এভলিন যে কানে শুনতে পারে না এই জিনিসটা কীভাবে খারাপ হলো, তো দেখো ইনফেকশন হয়েছিল না, অ্যাক্সিডেন্ট হয়েছিল না, ফিভার না, গ্রাজুয়াল নার্ভ ড্যামেজ, তো বেসিক্যালি আনসার হবে নার্ভ ড্যামেজ। তোমরা পার্ট পড়লে এগুলো আরামসে আনসার করতে পারবে, ঠিক আছে, কারণ পার্টও এমন বেশি বড় নাই, তোমরা নিশ্চয়ই সময় পেলে দেখে নিবে, নাহলে কোশ্চেন আনসার করলে অনেকটা কভার হয়ে যাবে। এবার দেখো হোয়াট ডিড ডক্টর অ্যাডভাইস এভলিন টু ইউজ, এভলিন ডক্টরকে কি অ্যাডভাইস করলো, কি ইউজ করার লাগে, তো দেখো 4টা অপশন আছে, এখানে আনসার হবে হিয়ারিং এইডস মানে ওই যে কানে শোনার যন্ত্র। তো এবার দেখো হুইচ ইনস্ট্রুমেন্ট ইন্সপায়ার্ড এভলিন টু লার্ন মিউজিক, এই ইনস্ট্রুমেন্টটা এভলিনকে ইন্সপায়ার করলো, মোটিভেট করলো মিউজিক শেখার জন্য, সো অবভিয়াসলি এটা হবে গিটার, পিয়ানো, জাইলোফোন না, এটা হবে জাইলোফোনে দেখেছিল একটা মেয়ে বাজাতে ছিল, ওইটা দেখে তারও মনে হলো যে সেও বাজাবে, তো এটার জন্য অবশ্য সে কানে শুনতে পারতো না কিন্তু সে পড়ে গিয়ে ম্যানেজ করে নিল, কারণ ইচ্ছা থাকলে উপায় হয়। এবার দেখো হু রেকগনাইজড এভলিন পটেনশিয়াল, এভলিনের যেটা ক্ষমতা ছিল এটাকে চিনলো, পরিচয় পেলো, রেকগনাইজড কে জানলো, ঠিক আছে, তো অবভিয়াসলি সে জানলো বলেই তো এভলিন আগে গিয়ে ভবিষ্যতে এত বড় হতে পারলো মিউজিশিয়ান, পারকিউশনিস্ট। তো এটা কে রেকগনাইজ করেছিল প্রথমবারের জন্য, এটা হবে রন ফোর্বস।
এরপরে দেখো রন ফর্বস কে ছিল, অবভিয়াসলি এটা পারকিউশনিস্ট হবে। হোয়াট ইজ পারকিউশনিস্ট একটা কোশ্চেন আছে, তোমরা পাবে পরে গিয়ে, বইয়ের মধ্যে শব্দার্থে আছে। তারপরে হোয়াট অ্যাডভাইস ডিড রন ফর্বসকে এভলিন, তো এভলিনকে রন ফর্বস তার গুরু বলতে পারো রন ফর্বসকে এক প্রকারে, ঠিক আছে। তো সে কি অ্যাডভাইস করেছিল এভলিনকে, সো এটা হবে সেন্স সাউন্ড ইন আদার ওয়েজ, মানে তুমি সেন্স মানে জিনিসটা তুমি ভাবো ফিল করো মনে মনে, সাউন্ড যে শব্দগুলো এগুলো আদার ওয়েজ অন্যভাবে, মানে কান দিয়ে না শুনলে তুমি অন্যভাবে। তো সে বলেছিল যে কোমর দিয়ে ভাবার জন্য, কোমরের উপর দিকে মিউজিক শুনতে বলেছিল, কোমরের নিচের দিকে এরকম ছিল, পাঠে পড়েছিলাম আমরা। এরপরে দেখো এভলিন ফেল দ্য হাইয়ার ড্রাম, ওই দেখো আমি যেটা বলছিলাম কোমর দিয়ে এটা উপর বা নিচ, তো বলছে এভলিন ফেল দ্য হাইয়ার ড্রাম, এভলিন যেগুলো সুরের মানে যেগুলো হাই টোন ছিল এগুলো কোথার থেকে ফিল করছিল, তো এগুলো ফিল করছিল ওয়েস্টের আপার পোর্শন দিয়ে, তো এটা হবে ফ্রম দ্য ওয়েস্ট আপ। আর ফেল দ্য লোয়ার ড্রাম যেগুলো নিচে মানে সাউন্ড ছিল লো এগুলো, তো ফ্রম হার ওয়েস্ট ডাউন, নিচের পোর্শন থেকে কোমরে, ঠিক আছে, ওয়েস্ট মানে কোমর। এবার দেখো হোয়াট হেল্প এভলিন অ্যাচিভ সাকসেস, এভলিনকে সাকসেস অ্যাচিভ করতে কি হেল্প করেছিল, তো এটা হবে ডিটারমিনেশন অ্যান্ড হার্ডওয়ার্ক, তার যে ডিটারমিনেশন ছিল, দৃঢ় যে নিশ্চিত ছিল একটা, এবং হার্ডওয়ার্ক পরিশ্রম কঠোর, এটা। উইথ হোম ডিড এভলিন টুর দ্য ইউনাইটেড কিংডম বা ইউকে বা লন্ডন, কার সাথে গিয়েছিল সে, তো এটা গ্রুপ ছিল ইউথ অর্কেস্ট্রা, তার সঙ্গে গ্রুপ অফ ইউথ অর্কেস্ট্রা। এরপর দেখো এট হোয়াট এজ ডিড এভলিন ডিসাইড টু মেক মিউজিক্যাল লাইফ, তার লাইফ হিসাবে মিউজিককে বানাতে চেয়েছিল কত বছর বয়সে, তো এটা হবে এট দ্য এজ অফ 16 সি ডিসাইডেড টু মেক মিউজিক হার লাইফ। এরপর দেখো এভলিন স্কোর্ড ওয়ান অফ দ্য হাইয়েস্ট মার্ক ইন দ্য হিস্ট্রি অফ, কিসের হিস্ট্রিতে সবচেয়ে হাইয়েস্ট মার্ক এভলিন গ্রেন স্কোর করেছিল, এটা হবে রয়্যাল একাডেমি মিউজিকের হিস্ট্রিতে, ঠিক আছে। এরপর দেখো এভলিন মুভ ফ্রম অর্কেস্ট্রাল ওয়ার্ক টু অর্কেস্ট্রা ওয়ার্ক থেকে কিসে, অর্কেস্ট্রা মানে গ্রুপ ওয়াইজ যেটা পারফরমেন্স থাকে, ঠিক আছে, আর এটা থেকে কিসে মুভ করেছিল সে, তো আগে গিয়ে সে নিজে পারফরমেন্স করা শুরু করলো, তো সোলো পারফরমেন্স মানে একলা অনলি। এবার দেখো হোয়াট ডাজ এভলিন কল দ্য কি অফ সাকসেস, সাকসেসের কি মানে চাবি, যেটা মূল সূত্র যেটা সাকসেস পাওয়ার, এটা কি বলেছিল এভলিন, তো এটা হবে হার্ড ওয়ার্ক অ্যান্ড ক্লিয়ার গোলস, তোমার পরিশ্রম এবং তোমার এইমটা পরিষ্কার থাকতে হবে যে আমি এটা বনবো বলে, ঠিক আছে, তো এটার প্রতি কাজ করতে হবে। এবার দেখো এভলিন বিকেম দ্য ওয়ার্ল্ড মোস্ট সট আফটার, তো এভলিন কি বনে গেছিলো এই অ্যাচিভমেন্টটা করার পর রয়্যাল একাডেমি মিউজিক থেকে, তো সট আফটার মানে যাকে চাওয়া হয়, প্রায় লোক চায় তাকে, ডিমান্ড করে, এটা কি পেয়েছিল, তো ভায়োলিন সিঙ্গার না কম্পোজার মাল্টিপারকাশনিস্ট, এটা হবে মাল্টিপারকাশনিস্ট রূপে সে পরিগণিত হয়েছিল, মানুষের পরে তার ডিমান্ডটা বেড়ে গেছিলো, ওইটাই এভলিন বিকেম দ্য ওয়ার্ল্ড মোস্ট সট আফটার মাল্টিপারকাশনিস্ট, খালি পারকিউশন না মাল্টি, ঠিক আছে, মাল্টিপার, তার নলেজ ছিল অনেক অলরাউন্ডার, মানে ঠিক আছে ক্রিয়েটিভ ছিল। এবার দেখো অ্যাকর্ডিং টু এভলিন হুইচ পিপল গিভ হার ট্রাভেল ওয়েল কমিউনিকেটিং, তো এভলিনের মতে কোন ধরনের মানুষ তাকে দিকদারি দিত, ট্রাভেল দিতে অসুবিধা করতো ওয়েল কমিউনিকেটিং, কথাবার্তা করার সময়, তো অবভিয়াসলি এটা পড়েছিলাম যে যার মুখে দাড়ি থাকে বেশি, মুছ থাকে এগুলো মানুষ, সো ম্যান উইথ বুশি বিয়ার্ড। এবার দেখো এভলিন স্পিচ ইজ ক্লিয়ার, এভলিনের কথাবার্তাটা কেন ক্লিয়ার, তো দেখো এখানে অপশন আছে শি ইউজড হিয়ারিং এইডস, শি লিন আপ, তো এটা হবে অবভিয়াসলি কথাটা ক্লিয়ার, কারণ সে আগে 11 বছর আগে তো সে এগুলো শুনতে পেরেছিল, পড়েছিল স্কুলে, তো যেগুলো সে শিখেছিল এর জন্য তার স্পিচটা ক্লিয়ার আছে, তো এটা হবে শি কুড হিয়ার টিল এজ 11, 11 বছর পর্যন্ত শুনতে পেয়েছিল বলে এটা, ঠিক আছে, তুমি পড়ে না গেলে এক্সামে কিন্তু এটাও মার্ক করতে পারো, এর জন্য চ্যাপ্টারটা পড়ে যাওয়া প্রয়োজন। এরপর দেখো হুইচ ফরেন ল্যাঙ্গুয়েজ ডিড এভলিন লার্ন, কি ভাষা বিদেশি ভাষা শিখেছিল সে, তো স্কটল্যান্ডে থাকতো তো স্কটিশ ভাষা পারতো, এছাড়াও সে ফ্রেঞ্চ আর জার্মান শিখেছিল, তো অপশনের মধ্যে এখানে জার্মান তো নেই, তো ফ্রেঞ্চ, ঠিক আছে, ফ্রেঞ্চ আছে, তো আমরা এখানে না ফ্রেঞ্চ আর জাপানিজ ছিল, ঠিক আছে, জার্মান না, সরি, তো এখানে ফ্রেঞ্চ হবে যেহেতু জাপানিজ নেই। এবার দেখো হাউ ডাজ এভলিন ডেসক্রাইব মিউজিক, কীভাবে মিউজিককে ডেসক্রাইব করেছিল এভলিন, তো এটা হবে সামথিং দ্যাট এন্টার্স এভরি পার্ট অফ হার বডি, যেটা তার প্রত্যেকটা বডির অঙ্গের মধ্যে যেমনি ঢুকে যায় এন্টার করে এরকম, ঠিক আছে, এটা মিউজিককে ডিসক্রাইব করেছিল। এবার দেখো ওয়েন প্লেইং দ্য জাইলোফোন সাউন্ড ট্রাভেলস থ্রো, জাইলোফোন বাজানোর সময় সাউন্ড কোথা থেকে কোথায় ট্রাভেল করে, তো এটা হবে দ্যাট স্টিক ইনটু হার ফিঙ্গার টিপস, তার ফিঙ্গার টিপ যেটা আঙ্গুলের আগা আছে আঙ্গুলের ওইগুলোর মধ্যে ছুঁয়ে যায়, তখন সে সারা বডিতে এগুলো ফিল করতে পারে, ঠিক আছে, জাইলোফোন বাজানোর সময়। এবার দেখো হোয়াই ডাজ এভলিন রিমুভ হার শুজ অন উডেন প্ল্যাটফর্ম, তো একটা লাকড়ি যখন প্ল্যাটফর্ম থাকে যখন সে ওই জাইলোফোন বাজায় তখন সে কেন তার জুতোটা খুলে দেয়, তো এটা পা দিয়ে ফিল করার জন্য, এটা হবে টু ফিল ভাইব্রেশন থ্রু হার ফিট, পা দিয়ে এই ভাইব্রেশনটা ফিল করার জন্য। এরপরে দেখো এই 1991 এভলিন রিসিভড কি পেয়েছিল 1991, এটা মানে ঘুরিয়ে দিয়েছি অন্যভাবে, একটু আগে পেয়েছিলাম এই জিনিসটা একটু ঘুরিয়ে, তো 1991 এই অ্যাওয়ার্ডটা পেয়েছিল সর্বশ্রেষ্ঠ দ্য ইয়ার অ্যাওয়ার্ড। এরপরে দেখো হু প্রেজড এভলিন এক্সট্রাঅর্ডিনারি এবিলিটি, এভলিনের যে এক্সট্রাঅর্ডিনারি এবিলিটি ছিল, ক্ষমতা ছিল, এটাকে কে প্রেজ করেছিল, সম্মান জানিয়েছিল, ঠিক আছে, বা প্রশংসা করেছিল। তারপরে ওর অথবা দিয়ে কোশ্চেনটা থাকতে পারে ভাবে যে হু ডেসক্রাইব এভলিন গ্লেনি এজ এ পার্সন উইথ এক্সট্রাঅর্ডিনারি এবিলিটি টু ফিল মিউজিক, তো এক্সট্রাঅর্ডিনারি এবিলিটি ফিল মিউজিক করতে পারে এরকম কে বলেছিল এভলিন গ্লেনিকে, এটা হবে একজন মাস্টার পারকিউশনিস্ট, ঠিক আছে, তো এখানে কি হবে জেমস ব্লেড, এটা হবে জেমস ব্লেড হবে। এবার দেখো হোয়াট কোয়ালিটি হেল্পড এভলিন মোস্ট ইন অ্যাচিভিং মিউজিক,
তো কি কোয়ালিটি এভলিনকে অ্যাচিভ করতে সাহায্য করেছিল? সাকসেসটা অবভিয়াসলি তার ডিটারমিনেশন, যে তার একটা সংকল্প ছিল যেটা করবে বলে। এটা অ্যাকর্ডিং টু অ্যান রিচলিন, এভলিন ওয়াজ, অ্যান রিচলিনের মতে এভলিনকে, তো অ্যান রিচলিন এর মতে এভলিন হচ্ছে একটা শাইনিং ইন্সপিরেশন, একটা একটা জ্বলন্ত একটা ইন্সপিরেশন, ঠিক আছে, মানুষের জন্য, ফর ডিফ চিলড্রেন স্পেশালি যারা কানে শুনতে পারে তাদের জন্য একটা ইন্সপিরেশন, মোটিভেশন। এটা অ্যান রিচলিনের মতে, ঠিক আছে, মনে রাখবে। এটা বেথোভেন ফান্ডের একজন ছিল, সংস্থার কিছু ছিল অ্যান রিচলিন, ওরা পাবো আগে গিয়ে। এবার দেখো হোয়াট ডিড এভলিন ব্রিং টু মিলিয়ন্স অফ পিপল, তো লাখ লাখ পিপলস এর প্রতি এভলিন কি জিনিসটা নিয়ে আসে, মানে একটা মোটিভেশন নিয়ে আসে। তো দেখো এখানে হবে এনরমাস প্লেজার, একটা খুশি, ঠিক আছে, কারণ সে যদি ডেফ হয়ে শুনতে পারে তো তার মতো অন্য মানুষের জন্য সেটা একটা প্লেজার, আনন্দ। এবার দেখো হু রোট এভলিন লিসেন টু সাউন্ড উইদাউট হিয়ারিং ইট, কে লিখেছিল যে এভলিন বিনা শুনেই, মানে উইদাউট লিসেন, মিউজিক শুনতে পারে, সাউন্ড শুনতে পারে, ঠিক আছে, কানে না শুনে, এটা কে লিখেছিল? তো এটা হবে তোমাদের অবভিয়াসলি যে চ্যাপ্টারের লেখক আছেন দেবোরা কাউলি, তিনি বলেছিলেন এই জিনিসটা, যে এভলিন লিসেন্স টু সাউন্ড উইদাউট হিয়ারিং ইট, কারণ চ্যাপ্টারের নামই আছে দ্য সাউন্ড অফ মিউজিক এরকম, ঠিক আছে, পার্টের প্রথম দিকে। তো এটা দেবোরা কাউলি হবে। এবার দেখো ইফ এভলিন হ্যাড অ্যাকসেপ্টেড হার ডিসেবিলিটি, মানে এভলিন যদি জিনিসটা মনে মনে ভেবে নিত যে সে ডিসেবিলিটি, মানে যে সে যেখানে শুনতে পারে না, অক্ষমতাটা তার, অ্যান্ড স্টপ ট্রাইং, আর সে চেষ্টা করা বাদ দিত, হোয়াট উড হ্যাভ হ্যাপেন্ড, তখন কী করতো? তো অবভিয়াসলি সে সফল হতো না, কিছু করতো না। তো এটা হবে she would not achieve success in music, মিউজিকে সে এই সাকসেসটা পেত না যদি সে আগে হার মেনে নিত ডিসেবিলিটি, ঠিক আছে। এরপর দেখো দ্য চ্যাপ্টার মেইনলি হাইলাইট, এই চ্যাপ্টারটা মেইনলি কি হাইলাইট করে এই চ্যাপ্টারটা পড়ে এভলিন লিসেনিং। সো এটা হবে ট্রায়াম্ফ ওভার ফিজিক্যাল ডিসেবিলিটি, তো ট্রায়াম্ফ মানে উইন, জেতা, ঠিক আছে, ওভার ফিজিক্যাল ডিসেবিলিটি, ফিজিক্যাল ডিসেবিলিটি মানে মানে শরীরের ভাবে অক্ষম, শারীরিক অক্ষমতা, যেমন এভলিন লিসেনিং কানে শুনতে পারতো না ওইটা। তো থ্রু ডিটারমিনেশন, তো থ্রু ডিটারমিনেশন মানে তোমার সংকল্প, গভীর সংকল্প, প্রতি দৃঢ় সংকল্প দিয়ে তুমি ফিজিক্যাল ডিসেবিলিটিকেও হারিয়ে ফেলবে, ট্রায়াম্ফ মানে এর উপরে বিজয়ী হবে। তো এটা চ্যাপ্টারের মেইন হাইলাইট বা মেসেজটা। এরপর দেখো এটা নতুন টাইপের কোশ্চেন, এটা একটা নিচ্ছি জাস্ট, অবভিয়াসলি তুমি যদি পার্ট লাইন বাই লাইন পড়েছো সব কিছু তোমার এগুলা এমনি দিতে পারবে, খালি আমি একটা বোঝাবার জন্য এটা একটা দিয়েছি। তো অ্যাজারশন এ হচ্ছে এভলিন কুড নট হিয়ার সাউন্ড নর্মালি, এভলিন নর্মালভাবে সাউন্ড শুনতে পারতো না, এটা ঠিকই আছে, কারণ নর্মালভাবে শুনতে পারতো না কারণ তার কানটা খারাপ ছিল, সে তো ফিল করে শুনতো, নর্মালি শুনতে পারতো না, এটা ঠিকই আছে। এরপরে শি সাফার্ড ফ্রম গ্রাজুয়াল নার্ভ ড্যামেজ, ধীরে ধীরে তার নার্ভ ড্যামেজ হয়ে গেছিলো, এটার থেকে সে ভুগেছিল, ঠিকই আছে। তার একদম তো কানে শুনতে পারেন এরকম হয় নাই, কারণ এই 11 ক্লাস পর্যন্ত মোটামুটি শুনতে পেয়েছিল সে, এরপরে তো তার অবস্থা খারাপ হলো। তো দুটোটাই কারেক্ট আছে এখানে। তো বোথ এ অ্যান্ড আর ট্রু, অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ নাম্বার হবে। এরপর দেখো অ্যান রিচলিন ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ, অ্যান রিচলিন কিসের সঙ্গে জড়িত ছিল? তো এটা বলছিলাম আমি, এটা হবে বেথোভেন ফান্ড ফর ডেফ চিলড্রেন। তো একটা বেথোভেন ফান্ড বলে একটা সংস্থা ছিল যেটা ডেফ চিলড্রেনের ছিল, মানে কানে শুনতে পারে না, ওদের জন্য এই সংস্থাটা চলতো, তাদের সাহায্য করতাম। তো অ্যান রিচলিন ওইটার সঙ্গে জড়িত ছিলেন। এবার দেখো হোয়াট ডু ডেফ চিলড্রেন লার্ন ফ্রম এভলিন এক্সাম্পল, এভলিন এক্সাম্পল থেকে যারা কানে শুনতে পারে না বাচ্চারা তারা কী শিখতে পারে, তাদের জন্য একটা শিক্ষা আছে, মোটিভেশন আছে। সেটা হবে দ্যার ইজ নো হোয়ার দে ক্যানট গো, নো হোয়ার মানে এমন কোনো জায়গায় না যেখানে তারা যেতে পারে না, এটাই দ্যার ইজ নো হোয়ার দে ক্যানট গো, মানে যারা যেতে পারে না এমন কোনো জায়গা নেই, এভলিন থেকে তারা শিখতে পারে। কারণ এভলিন অনেক জায়গায় যাত্রা করেছিল, কানে না শুনতে পেরেও এত কিছু অ্যাচিভমেন্ট করলো, তো তাদের থেকে একটা শিক্ষা পাওয়া যায়। এরপর দেখো অ্যাপ্রক্সিমেটলি হাউ মেনি ইনস্ট্রুমেন্টস হ্যাড এভলিন মাস্টার্ড, তো মোটামুটি এভলিন কতটা ইনস্ট্রুমেন্টের একদম মাস্টারি করে নিয়েছিল, মানে খুব ভালোভাবে শিখতো। তো অ্যাবাউট 1000, এটা হবে অ্যাবাউট 1000, প্রায় 1000 ইনস্ট্রুমেন্ট সে ভালোভাবে বাজাতে পারতো। এরপরে দেখো হোয়াট ডাজ ডন্টিং মিন, তো ডন্টিং মানে কি, এগুলো শব্দ অর্থ কিছু নিয়েছে তোমাদের পাঠের থেকে, এগুলো ইম্পর্টেন্ট আছে, পরীক্ষায় এসে যায়। তো ডন্টিং মানে ভয় পাওয়া, তো এটা হবে ফ্রাইটেনিং। এরপরে হোয়াট ইজ দ্য মিনিং অফ ইম্পেয়ার্ড, তো ইম্পেয়ার্ড মানে একটু কমজোর, উইকেন্ড, ঠিক আছে, উইকেন্ড। হোয়াট ইজ দ্য মিনিং অফ জাইলোফোন, জাইলোফোন হবে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইথ উডেন বার্ডস, লাকড়ির যেগুলো বার্ডস থাকে এগুলো দিয়ে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। হোয়াট ডাজ পারকিউশনিস্ট মিন, পারকিউশনিস্ট মানে কি, এ পারসন হু প্লেস ড্রাম অর তাবলা, ঠিক আছে। এখানে মাস্টার পারকিউশনিস্ট আমরা পেয়েছিলাম জেমস ব্লেড, আর এমনি পারকিউশনিস্ট যে এভলিনকে মোটিভেশন দিয়ে শিখেছিল রন ফক্স। এবার দেখো হোয়াট ডাজ ইন্ট্রিগিন মিন, তো ইন্ট্রিগিন মানে কি হবে, ইন্ট্রিগিন মিন হবে ফ্যাসিনেটিং, মানে ইন্টারেস্টিং আর কি, কোনো জিনিস প্রতি ইন্টারেস্ট যদি তোমার থাকে আর কিউরিয়াস কৌতূহল একটা থাকে মনে, যেটা কি জিনিস বলে, তো এটাকে ইন্ট্রিগিং মিন বলে, মানে অর্থ। হোয়াট ইজ দ্য মিনিং অফ ফ্ললেসলি হবে উইদাউট এনি ফল্ট অর মিস্টেক, কোনো মানে বিনা ভুলে কোনো কাজ করা। এরপরে হোয়াট ডাজ লিল্ট মিন, তো লিল্ট এটা হবে এ ওয়ে অফ স্পিকিং, একটা কথা ধরার স্টাইল, যেরকম এই চ্যাপ্টারে এভলিন লিসেনিং বলছিল স্কটিশ লিল্ট। এবার দেখো হোয়াট ইজ দ্য মিনিং অফ টিঙ্গলস, সো টিঙ্গলসের অর্থ কী হবে, তো এটা হবে স্লাইট প্রিকিং অর স্টিঙ্গিং সেন্সেশন, একটা স্লাইট মানে খুচা যেমনি কিছু দিল তোমার বডিতে, বা সেন্সেশন তোমার বডিতে একটা ফিল হলো, কারণ এভলিন তো এরকম হাতের আঙ্গুল দিয়ে সে একটা সেন্সেশন পেতো বা এরকম, ঠিক আছে, ফিল করতো, তো এটাই হবে টিঙ্গলস। কারণ এই সব অর্থগুলো এই চ্যাপ্টারের সঙ্গে রিলেটেড, তো এই জন্য তোমরা যদি চ্যাপ্টার পড়লেও মোটামুটি রিলেট করতে পারবে একটার সঙ্গে একটা। হোয়াট ডাজ রেজোনেন্স মিনস, রেজোনেন্স হবে ইকো অফ সাউন্ড, সাউন্ডের যে একটা প্রতিধ্বনি, ইকো এটা।
হোয়াট ইজ দ্য মিনিং অফ জসল? জসল মানে পুশ রাফলি। ওই জসল প্রথমটা তোমরা পেয়েছিলে যে এভলিন গ্রিনি যখন প্রথমবার ট্রেনে স্টেশনে যাচ্ছিল তখন ধাক্কা ধাক্কির পরিবেশ হচ্ছিল, এটাই জসল মানে পুশ রাফলি। এরপরে হোয়াট ডাজ স্লাইট মিন? স্লাইট মানে স্মল অ্যান্ড থিন, ছোটো আর পাতলা। হোয়াট ইজ দ্য মিনিং অফ গ্রাজুয়াল? গ্রাজুয়াল মানে ধীরে ধীরে, তো এটা হবে স্লো অ্যান্ড স্টেডি। এরপরে দেখো হোয়াট ডাজ ডিটারমিনেশন মিন? ডিটারমিনেশন মানে হবে তোমার ফার্ম ডিসিশন, একটা গভীর একটা ডিসিশন, সিদ্ধান্ত, ঠিক আছে, একদম অ্যাচিভ সামথিং, কিছু পাওয়ার জন্য। এরপর দেখো হোয়াট ইজ দ্য মিনিং অফ প্রেস্টিজিয়াস? প্রেস্টিজিয়াস কি? বিখ্যাত, তো এটা হবে হাইলি রেসপেক্টেড অ্যান্ড ইম্পর্টেন্ট, তো এটা হবে ইয়েস, এটাই হবে হাইলি রেসপেক্টেড অ্যান্ড ইম্পর্টেন্ট, প্রেস্টিজিয়াস। এরপর দেখো হোয়াট ডাজ কনসিল? কনসিল মানে লুকানো হয়, তো এটা হবে হাইড, কনসিল মানে লুকানো, হাইড। হোয়াট ইজ দ্য মিনিং অফ ডেটোরেটেড? ডেটোরেট মানে খারাপ হওয়া, এটা বিকেম ওয়ার্স। ওয়ার্স মানে খুব খারাপ হওয়া, ঠিক আছে, কারণ ব্যাড ওয়ার্স, ওয়ার্স এরকম ডিগ্রিতে আছে, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, তো এটা ডেটোরেটেড মানে বিকেম ওয়ার্স। হোয়াট ডাজ প্রফাউন্ডলি মিন? তো প্রফাউন্ডলি মানে এটা হবে ডিপলি অর এক্সট্রিমলি। এরপর দেখো হোয়াট ইজ দ্য মিনিং অফ ওয়ার্কাহলিক? ওয়ার্কাহলিক মানে যে কাজ করতে খুব ইচ্ছা যার, এ পার্সন হু ফাইন্ডস ইজ ডিফিকাল্ট টু স্টপ ওয়ার্কিং, এমন পার্সন যে এটা খুব তার ডিফিকাল্ট তাকে লাগে, যে কাম যদি বন্ধ করাটা, কাম বন্ধ করাটা খুব ডিফিকাল্ট লাগে তার পক্ষে, তো এটা হবে ওয়ার্কাহলিক, ঠিক আছে, মানে কাম করতে খুব চায়। এবার দেখো ইভলিন ডেসক্রাইব হারসেলফ এজ সামথিং অফ এ, এভলিন নিজেকে কি বলে ডেসক্রাইব করে? তো ওয়ার্কাহলিক বলে ডেসক্রাইব করে অপশনগুলো থেকে। এবার দেখো হোয়াট ডাজ প্রায়োরিটি মিন? প্রায়োরিটি মানে কি? তো প্রায়োরিটি মানে গ্রেট ইম্পর্টেন্স, কোনো জিনিসকে খুব ইম্পর্টেন্স দেওয়া। এবার দেখো টু হুম ডিড এভলিন গ্রিনি গিভ হাই প্রায়োরিটি? কে প্রায়োরিটি দেয় এভলিন গ্রিনি বেশি? তো এটা হবে ক্লাসেস ফর ইয়ং মিউজিশিয়ান, ইয়ং মিউজিশিয়ানের জন্য ক্লাসেস এটাকে হাই প্রায়োরিটি দেয়। হুইচ ওয়ার্ড মিনস এ পার্সন হু ফাইন্ডস ইট ডিফিকাল্ট টু স্টপ ওয়ার্কিং? এমন পার্সন যে কাম করতে ডিফিকাল্ট হয়, এটা একটাকে পেয়েছিলাম, অন্যভাবে প্রশ্নটা জিজ্ঞেস করেছে, ওয়ার্কাহলিক। এবারে হুইচ ওয়ার্ড মিনস গ্রেট ইম্পর্টেন্স? তোমাকে ডাইরেক্ট হোয়াট ইজ ওয়ার্কাহলিক বলতে পারে ডেফিনেশন, তুমি লাইনটা শিখে নিবে, যে পার্সন হু ফাইন্ডস ইট ডিফিকাল্ট টু স্টপ ওয়ার্কিং, যেমন মানুষ যে এটা ডিফিকাল্ট বোধ করে, মনে করে টু স্টপ ওয়ার্কিং, কাজ করা বন্ধ করা। হুইচ ওয়ার্ড মিনস গ্রেট ইম্পর্টেন্স? গ্রেট ইম্পর্টেন্স এটা একটু আগে পেয়েছিলাম, প্রায়োরিটি মানে ঘুরিয়ে বলেছি। হোয়াট ডাজ পোটেনশিয়াল মিন? পোটেনশিয়াল মানে কি? তোমার ক্ষমতা, তো এবিলিটি দ্যাট ক্যান বি ডেভেলপ, পোটেনশিয়াল। তারপরে দেখো কিছু কোয়েশন আনসার আছে, তোমাদের পাঠের ভিতরে কিছু কোয়েশন আনসার আছে, অবভিয়াসলি এটা 2 মার্কেরই বেশি আছে, তো এর হিসাবে আমি কোয়েশনগুলো লিখেছি, বেশি বড় করিনি, সো তোমরা শিখে নেবে। হাউ ওল্ড ওয়াজ এভলিন when she went to the Royal Academy Music? রয়্যাল একাডেমি মিউজিকে যাওয়াতে এভলিনের বছর কত ছিল? তো এভলিন ওয়াজ 17 years old when she went to the Royal Academy Music in London, লন্ডনে যখন গিয়েছিল। তারপরে ওয়েন ওয়াজ দ্য ডেফনেস ফার্স্ট নোটিস? প্রথম যে কানে শুনতে পারে এগুলো প্রথম নোটিস হয়েছিল, নোটিস কত বছর হয়েছিল? তো when she was 8 years old, 8 বছর ছিল। ইট ওয়াজ কনফার্মড when she was 11 years old, যখন 11 বছর ছিল তখন সেটা কনফার্ম হয়েছিল। আর she was taken to a specialist আফটার শি ওয়াজ, আচ্ছা কনফার্ম বলে 8 years old বলে শেষ করতে পারো, কারণ প্রশ্ন খালি বলেছে হোয়াট ইজ কনফার্ম, এটা না লিখলেও চলবে, আর লিখলে এটা লিখতে পারো যে এটার পরে তাকে স্পেশালিস্টের কাছে নেওয়া হয়েছিল। এবার দেখো আনসার ইচ অফ দিস কোয়েশ্চেন, 30-40 ওয়ার্ডস তোমাদের বই বলেছে। তো হু হেল্প হার কন্টিনিউ মিউজিক? কে তাকে হেল্প করেছিল মিউজিক নিয়ে কন্টিনিউ করার জন্য? তো রন ফর্বস এ পারকিউশনিস্ট হেল্প এভলিন কন্টিনিউ হার মিউজিক। তো সে কীভাবে করেছিল? হোয়াট ডিড হি ডু অ্যান্ড সে কী করেছিল এবং কী বলেছিল? তো হি ট্রেন্ড হার টু ফিল সাউন্ডস থ্রো ডিফারেন্ট পার্টস অফ দ্য বডি, সে ট্রেন করেছিল যে কীভাবে ডিফারেন্ট পার্টস অফ বডি দিয়ে এগুলো ফিল করবে, ইনস্টেড অফ লিসেনিং থ্রু হার ইয়ার্স, কান দিয়ে না শুনে, কারণ সে তো কান দিয়ে শুনতে পারতো না, তো এটা না দিয়ে কোনো উপায় করে দিচ্ছিল সে আর কীভাবে শুনবে। তো হি অ্যাডভাইসড আর, সে অ্যাডভাইস করেছিল রন ফর্বস যে ডোন্ট লিসেন থ্রু ইউর ইয়ার্স, তোমার কান দিয়ে শুনবে না, ট্রাই টু সেন্স ইট সাম আদার, বিভিন্নভাবে সেটা শোনো। এবার দেখো কারণ প্রশ্ন এটাই বলেছিল যে হোয়াট ডিড ইস ডু অ্যান্ড সে, কী করেছিল আর কী বলেছিল, তো এটা লিখতে হবে। এরপর নেম দ্য ভেরিয়াস প্লেসেস অ্যান্ড ক্লোজেস ফর হুইচ এভলিন পারফর্মস, কী কারণের জন্য আর কোন কোন জায়গায় এভলিন পারফর্ম করতে গেলে লিখবো। সো এভলিন পারফর্মস ইন কনসার্ট হলসে, কনসার্ট হলে অ্যান্ড মিউজিক প্রোগ্রামস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, দুনিয়ার চারোদিকে, বিশ্বের চারোদিকে সে পারফর্ম করতো। শি অলসো গিভস ফ্রি কনসার্ট ইন হসপিটাল, সে হসপিটাল আর প্রিজনে, হসপিটাল অ্যান্ড প্রিজনে ফ্রি কনসার্ট দিত। বিসাইড দিতে ছাড়াও শি কন্ডাক্টস ক্লাসেস ফর ইয়ং মিউজিশিয়ান, সেই ইয়ং মিউজিকের জন্য ক্লাস নিত, এবং ইনসাইড ডেফ অ্যান্ড ডিসেবল চিলড্রেন থ্রু মিউজিক, আর তার মিউজিকের থ্রু যারা ডেফ কানে শুনতে পারে না, আর ডিসেবল চিলড্রেন মানে যারা একটু অসহায় আছে আর কি, কানে শুনতে পারে না বা হাতে পায়ে লড়াই করতে পারে না, চলতে পারে না, এরকম কিছু অবস্থা, ফিজিক্যাল ডিসেবিলিটি, তো ওইটাকে তো মোটিভেট করতে, ঠিক আছে, ইন্সপায়ার করতে পারে। দেখো হাউ ডাজ এভলিন হিয়ার মিউজিক, এটা তোমাদের পাঠে লেখা আছে 100 ওয়ার্ডস, কিন্তু 100 ওয়ার্ডস তো আমি লিখছি না, কারণ 100 ওয়ার্ডস কোশ্চেন আজকে আসছে না, তবু আমি অথবা দিয়ে অর দিয়ে 2টা লিখেছি, মানে একটু বড় করেছি এটার থেকে। তো ছোটো শিখলে এটা পারো যে এভলিন হিয়ার্স মিউজিক বাই ফিলিং ইটস ভাইব্রেশন থ্রু ডিফারেন্ট পার্টস অফ দ্য বডি, পাঠে নিশ্চয়ই পড়েছো যে ভাইব্রেশন থ্রু সে শিখতো, এইটা ফিল করতো। শি সেন্সেস সাউন্ড থ্রু স্কিন, সে স্কিন দিয়ে এইগুলো সেন্স করতো বা বুঝতো। ফিঙ্গার টিপসে, আঙ্গুলের যে টিপস আছে, আগা দিয়ে আঙ্গুলের যেটা, ফিট দিয়ে, পা দিয়ে, লেগ দিয়ে, ইনস্টেড অফ হিয়ারিং ইট উইথ হার ইয়ার্স, কান দিয়ে না শুনে এগুলো দিয়ে ফিল করতে। তারপরে অথবা দিয়ে কোশ্চেনটা একটু বড় করে দিয়েছি, যারা ভালো মার্ক পাতে চাও, মানে একটু বড় করে সুন্দরভাবে টিচারকে লিখে দেখাতে চাও, এগুলো নিশ্চয়ই পাবে, তো এটাও দেখে নিবে।
জেভলিন ডাজ নট হিয়ার মিউজিক, তো এটা আমি বলছি না, তোমরা দেখে নাও কারণ একই কোশ্চেন আনসার আছে। এবার কিছু এক্সট্রা আছে। হোয়াট ডিড রন ফর্বস ডু উইথ ড্রামস, রন ফর্বস ড্রামের সঙ্গে কী করতো, রন ফর্বস টুক টু লার্জ ড্রামস, সে দুইটা লার্জ বড় বড় ড্রামস নিতে টার্ন দেম টু ডিফারেন্ট রুটস, আলাদা আলাদা সাউন্ডে বা আলাদা আলাদা হিসাবে সে পিক আপ নিত বা এইগুলো বাজাতো, ঠিক আছে, কম বা বেশি সাউন্ডে ড্রামগুলো। এবারে হু গিভ ট্রাবল টু এভলিন, এভলিনকে কোন জিনিসটা দিয়ে দিত, তো ম্যান উইথ লং হিউজ বুশি বিয়ার্ড গিভ ট্রাবল টু এভলিন। হু ওয়াজ ইজাবেল গ্রেনি, ইজাবেল গ্রেনি কে ছিল, তো ইজাবেল গ্রেনি তার মা ছিল, এভলিন গ্রেনির মাদার। এরপরে হাউ ডিড এভলিন রিয়েলাইজ দ্যাট দ্য ট্রেন ওয়াজ অ্যাবাউট টু কাম, সে কেমনে বুঝতে পারলো ট্রেনটা আসছে বলে, ওই যে প্রথমবার সেটা ছিল এভলিন গ্রেনি রয়্যাল গাড়ি মিউজিকে, তো এভলিন রিয়েলাইজ দ্যাট দ্য ট্রেন ওয়াজ অ্যাবাউট টু কাম বাই ইটস ভাইব্রেশন, এটা ভাইব্রেশন দিয়ে বুঝতে পেরেছিল। হোয়াট ইজ জাইলোফোন, তো জাইলোফোন একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইথ র ফুড অ্যান্ড পার্টস অফ ডিফারেন্ট লেন্থস। এরপরে হু ইজ কল্ড পারকিউশনিস্ট, পারকিউশনিস্ট কাকে বলা হয়, পার্সন হু প্লেজ ড্রাম তবলা এটসেট্রা, অথবা অর দিয়ে লিখেছি, অর এ পার্সন হু প্লেজ ডিফারেন্ট ইনস্ট্রুমেন্ট ইজ কল্ড পারকিউশনিস্ট, যে একজন ডিফারেন্ট ইনস্ট্রুমেন্ট বাজায় তাকে পারকিউশনিস্ট বলা যায়। হু ওয়াজ ইজাবেল গ্রেনি, এটা দুইবার রিপিট হয়ে গেছে, তার মা। এরপরে হাউ ডিড এভলিন রিয়েলাইজ দ্যাট ট্রেন ওয়াজ অ্যাবাউট টু কাম, কীভাবে এভলিন বুঝতে পারলো ট্রেনটা আসবে, এটা রিপিট হয়েছে কোয়েশ্চেন, সরি। হোয়াট ইজ জাইলোফোন, এইগুলো রিপিট, তো তোমাকে কোশ্চেন মেইনলি আমি আগে দিয়েছি এটা দেওয়ার জন্য, ঠিক আছে। এরপরে আমরা বিসমিল্লাহ খান নেক্সট ভিডিওতে ডিসকাস করবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।